নমস্কার বন্ধুরা, রাধে রাধে, জয় জগন্নাথ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি। তবে আজকে ব্লগটা অনেক দেরি করে আমি আরম্ভ করছি। এখন প্রায় বাজে 7:30। দিনের বেলা তো না, এই সন্ধ্যের দিকেই আরম্ভ করছি, কেননা আজকে আমার বর্মশাই জন্মদিন। তবে জন্মদিনে বিশেষ কিছু হয়নি দিনের বেলা, যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল, তাই জন্য কোনো কিছু আমিষ করিনি, নিরামিষই করছি। তাই জন্য সকালবেলা আর ভিডিওটা বানাইনি। তাই জন্য এখন হচ্ছে একটু লুচি করব আর সুজির পায়েস করব। ব্লগটা আমি রান্নাঘরের থেকেই আমি শ্যুট করছি। তবে ময়দা নিয়ে এসছে বড়মশাই, সুজি নিয়ে এসছে, ওইটা দিয়ে পায়েস হবে আর হচ্ছে ময়দার লুচি হবে। তো যাই হোক, আমি আগে যাব, ময়দাটা মেখে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে বড়মশাই আসলে পায়েসটা বসাবো। মেয়ের বায়না যে আজকে বাবা তুমি কেক কাটো, কেক কাটো। ছোট বাচ্চা তো, জন্মদিন যারও হোক ঘরের মধ্যে আমরা কেক আনতে এখন বাধ্য হচ্ছি, কেননা যখন ও ছোট ছিল তখন কিছু বুঝতে পারছিল না, আর এখন যখন ও 6 বছরে পড়েছে সব কিছু বুঝতে পারছে। কেক কাটিং মানে ও দেখলে এত খুশি হয় যে ওরই জন্য কেক আনা হয়। আমরা তো বার্থডে কোনো সেলিব্রেশনই করি না, বাদ দাও, মেয়ের জন্যই শুধু কেক আনা হয়। আমার জন্মদিন হোক না কেন, বর্মশের জন্মদিন হোক না, আমরা বাধ্য কেক নিয়ে আসি শুধু আমার মেয়ের জন্য। তাই ও বায়না করছিল, বাবা তুমি কেক আনবে তো, কেকের মধ্যে তোমার নামটা লিখবে, এরকম করে বায়না করছিল। তাই ওর বাবা আর থাকতে পারলো না, বলো না যাই কেক একটা নিয়ে আসি। তাই ছোট্ট দেখে একটা কেক আনতে গেছে, মেয়েকে নিয়ে গেছে, আমাকে ডাকছিল, আমি যাইনি। তবে আজকে হচ্ছে গুন্ডিচা মন্দিরে সন্ধে দর্শন, প্রভু জগন্নাথ তো এখন আছে, উল্টো রথ অবধি মায়ের মন্দিরে আছে, তো মায়ের মন্দিরে আজকে সন্ধ্যা দর্শনের দিনই বর্মশাই জন্ম হয়েছে আজকে, মানে আজকেই। তবে আমরা প্রত্যেক বছর যাই, আজকে এই রান্না বান্না করার আছে বলে তাই জন্য আমি যাইনি। এমনিতেও প্রচুর ভিড়। তবে যাই হোক, কালকে যাব, কালকে গেলে অবশ্যই ভিডিও করব, কেননা তার পরের দিন তো রথ, উল্টো রথেও যাব। প্রথম থেকে যাব, রথ টানা দেখব। তো যাই, এখন আর বকবক না করে রান্নাবান্না কাজে লেগে পড়ি। আগে যাই, ময়দাটা ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দিই, তারপরে বর্মশাই আসলে পায়েসটা বসাবো। তো চলো, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর আমার বর্মশাইকে আশীর্বাদ করো। আমাদের খুশিতেও আপনারা যোগদান দিয়েও সামিল হও। তবে আর বেশি কিছু বলবো না। তো প্রায় দেখা হচ্ছে পুরো কেক কাটিংয়ের সময়। এখন যাই, রান্নাটা আরম্ভ করি। তবে এখানে আমি ময়দাটা বের করে নিয়েছি মাখার জন্য। সামান্য পরিমাণে একটু চিনি দিব আর একটু তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে দেব। মাখার পরে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে লুচিটা করলে নরম হয়। যে কোনো জিনিস, লুচি হোক বা রুটি হোক, এরকম যদি আটা কি ময়দা এরকম মেখে কিছুক্ষণের জন্য রেখে দিও, তাহলে ওগুলো নরম হয় আর খেতেও খুব ভালো লাগে। তো এইভাবে আমি লুচিটা আগে বানিয়ে ফেলবো। তারপর বর্মশাই আসলে বলেছে উনি সুজির পায়েসটা করবে, কেননা আমি পায়েস করতে ঠিক মতন পারি না। তবে পায়েস যখন করা হবে তখন বর্মশাই বলেছে আমার ইচ্ছা আছে সুজির পায়েস খেতে, তো সুজির পায়েসটা কেমনভাবে হয় উনি ভালোভাবে জানে, তো উনি আসলে করবে। আমি এখন লুচির ব্যবস্থা করছি। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে আর আমার সঙ্গে থাকো। তবে এখানে বর্মশাই চলে এসছে, আমার তো লুচি ভাজা হয়ে গেছে। এখানে দুধ 2 প্যাকেট নিয়ে এসছে আর হচ্ছে ভালো ঘি, আমুলের ঘি নিয়ে এসছে। তারপরে সুজিটা ভাজা হয়ে গেছে, প্রথমে তেল দিয়ে, রিফাইন তেল দিয়ে। তারপরে বর্মশাই কেমনভাবে করছে অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন।
তবে পায়েসটা তো ওখানে হচ্ছে, পায়েসটা বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে কেকটা যদি তাড়াতাড়ি করে না কাটা হয় গলে যাচ্ছে, কেননা ফ্রিজ তো আমাদের নেই, ফ্রিজে রাখলে ভালো থাকতো। তাই এখানে কেকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেকের যে নামটা লেখা আছে লিপু, ওটা হচ্ছে আমার বরের ডাক নাম। তো যাই হোক বন্ধুরা, আমি আমার মেয়ে আর আমার বর তিনজনেই করে সেলিব্রেশন করছি। এখন তো আমরা আমাদের বার্থডেতে কেক টেক আনা হয় না, এই মেয়েটার জন্যই আনা হয়, তাই জন্য কাউকে এত ডাকেনি। আর ঘরেই যা অল্প স্বল্প যা করেছি ওইটা দিয়েই মজা করেছি। তবে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাইকে বলছি আমার বড়মশাইকে আশীর্বাদ করবেন, আমাদের উপরে আশীর্বাদ রাখবেন যেন ওনার জীবনযাপনটা ভালো হোক, সুস্থ থাকুক। তবে যেহেতু বৃহস্পতিবার ছিল, আমরা দিনের বেলা কোনো আয়োজন করিনি রান্নাবান্নার, আমিষও হয়নি, নিরাম হয়েছিল, তাই জন্য আপনাদেরকে ভিডিও দিইনি। এখনই একটু লুচি করছিলাম, পায়েস করছিলাম, এই জন্য একটু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অল্প অল্প করে পাশের বাড়ি এরকম আমাদের বাড়ি শ্বশুর বাড়িতে একটু অল্প অল্প করে দিয়েছি। তারপরে এখানে কেক টেক কাটা হয়ে গেছে, আমি চেঞ্জ করে চলে এসেছি আবার রান্নাঘরে। এখানে যা দেওয়ার কথা দেওয়া হয়ে গেছে, আরও এতটা লুচি বেঁচে গেছে, ওটা আমরা রাত্রিবেলা যতটা পারি ততটা খাবো। আর এখানে দেখো আলু আর পটলটাকে আমি রেডি করে রেখেছি, আলুটা সিদ্ধ হয়ে গেছে, পটলটা একটু তেলে গড়িয়ে নিয়েছি, মানে একটু ভেজে নিয়েছি। আমি এত মিষ্টি দিয়ে খেতে পারি না, আমাকে যেরকম হলেও একটু নোনতা জিনিস দরকার, যেরকম হলে তরকারি হোক, যে কোনো একটা জিনিস দরকার। তাই জন্য আমি ভাবলাম না তরকারিটা করব, তো তাই জন্য আমি তরকারিটা করে দিচ্ছি। আর এত রাত্রিবেলা কেক কাটিং করেছি, এইসব আয়োজন করছি, প্রায় 10:30 নাগাদ হতে যায়। কে আসবে বলো ডাকলে? তা যতটুকু কেক দেওয়া নেওয়া করে এইটুকু কেক বেঁচে আছে, এটাও আমাদের জন্য অনেক বেশি, কেননা এত মিষ্টি আমরা খেতে ভালোবাসি না, আমার বরমশাই খেতে কিন্তু ভালোবাসে, তাই জন্য আমি তরকারিটা করে নিয়েছি। আর এই তরকারিটা তো খাবার সময় খুব দারুণ হয়েছিল, মানে এত টেস্টি লাগছিল বলা নেই। বলতে হয় না, যেই জিনিসটা কম রান্না করবে ওই জিনিসটাই খেতে খুব দুর্দান্ত হয়। তো এইভাবে আমি ভেবেছিলাম যে আমার জন্য তো একা করবো না, বরমশাই একটু, আমি করে একটু খাবো। আর আমার মেয়ে তো আলু ভীষণ খেতে পছন্দ করে, কিন্তু তরকারিটা একটু ঝালঝাল হয়েছিল। তো যাই হোক, ভালো মতন কেটে গেছে রাতটা। তবে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা বেশি বড় করব না, তো এখন থাকি। জয় জগন্নাথ, রাধে রাধে। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। বাই বাই।